আজকে দেখাবো ডিমের একটা সাধারণ রেসিপিকে কীভাবে অসাধারণ করবেন। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, বয়েল ডিমটাকে একটু কাট লাগিয়ে নিচ্ছি, কাটটা একটু ডিপ করে লাগাবেন। আর পেঁয়াজ, আদা, রসুন আর কাজু, এই কাজুটাই হচ্ছে এর ইউএসপি। টমেটো নিয়েছি আর আপনার একটু পেঁয়াজ ফোড়ন কেটে নিয়েছি। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হলে হলুদ দিয়ে দিয়েছি। আর এই ডিমটাকে ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি, মানে খুব ডিপ ভাজবেন না, মোটামুটি একটা লালচে হলে দেখতে ভালো লাগবে, ফাটা ফাটা অংশটা দেখা যাবে এবং ওর মধ্যে ঝোল ঢুকবে, তাহলে বেশ ভালো লাগবে। যথারীতি এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলে, একই তেলে আমি পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম, কুচো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু বেরেস্তা করবেন না। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকলে নিত্য নতুন রেসিপি আপনার কাছে যথাসময়ে যথারীতি পৌঁছে যাবে। এবারে এইটা যে বেরেস্তা না করে একটু নরম থাকবে, ওই অবস্থাতে আমি আদা, পেঁয়াজ, রসুন আর কাজু বাধ্যতামূলক এই রান্না একদম স্বাদ টোটালি চেঞ্জ করে দেবে একটু কাজু দিলে। এটা আমার গ্যারান্টি, একদম গ্যারান্টি বলছি, এটা ভালো হয়ে যাবে। এবার টমেটো ওয়েজেস করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। যথারীতি টমেটোটা একটু সফটি হওয়ার জন্য, মানে নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি মিক্সিটা ধোয়া জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা না পড়ে, জল অর্থ হচ্ছে মশলাটা না পড়ে। আর কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন ধরুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়েছি। জিরের থেকে কিন্তু এই রান্নায় ধনেটা হাফ দেবেন, 1 চামচ জিরে দিলে হাফ চামচ ধনে। আর নুন দিয়ে দিলাম, এতে কোনো চিনি পড়বে না। হলুদ দিয়ে দিলাম, ড্রাই স্পাইসেস দিয়ে ড্রাই স্পাইসেসটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে, মানে যাতে তেল বেরিয়ে আসে সাইড থেকে, সেটাকে একটু নজর রাখবেন। তারপরে আমি যথারীতি জল তুলে দেবো এর মধ্যে। কিন্তু আপনি এর মধ্যে গরম মশলাটা অবশ্যই দেবেন। আমার সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই আমি দিতে পারিনি। আবারও আমি বলে দেবো ঠিক যখন গরম মশলা দেওয়ার সময় হবে। এই ভাজা মশলার মধ্যেও গরম মশলা দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদ একই রকম থাকবে এবং যথেষ্ট ভালো থাকবে। জল দিয়ে দিলাম, জলের মধ্যে ডিমটাও দিয়ে দিলাম। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টিপবেন। তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। টাটা।